ও আমার ও মেসাব দেখায়নি হাইলাখান্তি তো নেই শুনছেন নজরুল ইসলাম বাগা বাজার যাইতে ও বাইক লিয়ে এখন যাইতাই গিলা চাই আমার এই ভাই আইসন হাবুগঞ্জ তো এরা লাগে দোয়া করিও ও যে এরা তুলিতরা রাজ্য মুম্বাই তনে কমলর তলে আমাইয়া ভাই যায় এই যদি হাইলাখান্তি তো আই জানাতে আই চট্টগ্রামিকার মানে দেখলাম না বিলকুল না এর কারণে আমি দোয়া করব আপনারা কুল্লু নাফসিন যায়কাতুল মউত পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগবে আজ আমি নজরুল ইসলাম আপনারা সামনে আছি জানি না কতদিনই জমিনও আল্লাহ আমার হায়াত দিছেন যতদিন দিছেন আমি টাকা লাগবো যে সময় মৌলার হুকুম হইব ডাক দিবা তখন সারা বাগা বাজার চট্টগ্রামের মানুষে যদি কই না তাই মোহরমর ওয়াজ আসলে আরও একদিন দেওয়া কামাইত ইজা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন আল্লাহ কইতরা বান্দারে যখন তোমার জীবন শেষ হইব আজল শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন এক সেকেন্ড আগেও নাই এক সেকেন্ড পিছনেও নাই ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে উপস্থিত হইবা রাসূলুল্লাহ ফরমায় তুহফাতুল মুমিনিল মউত ইমানদার মুমিন মুসলমানের জন্য মউত যেটা হইল সেই মরণটা হইল একটা তুফা উপহার হও না সুবহানাল্লাহ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে মহব্বত দেখাইছেন হলো না আমি দোয়া করি যে আল্লাহ কাল কিয়ামতের ময়দানও আমরা সারারে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে হাসর করিও সারায় আল্লাহুম্মা আমিন ইমাম হাসান এবং হুসাইন আল্লাহর হাবিবে ফরমায়েন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ কিয়ামতের ময়দানও জোয়ান হলর সর্দার বেহেস্ত জোয়ান হলর সর্দার যারা হইবা এরা হইলা নবীজির দুই নাতি ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ জোয়ান হলর জান্নাতের সর্দার ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আফসোস লাগে এই মুহররম মাসের 10 তারিখের আরেক নাম হইল ইয়াউমে আশুরা ইয়াউমে আশুরা ইয়াউমে আশুরা কিতার লাগে খাওয়া হয় আল ইয়াউম শব্দের অর্থ হইল দিন ডাইনে বামে উলামায়ে কেরাম হল মওজুদ আমি এক মা তুমি সামাত মাতিয়ান না আল ইয়াউম শব্দের অর্থ হইল দিন আষাঢ় শব্দের অর্থ হইল 10 আষাঢ় তনে আশুরা অর্থাৎ মুহররমের 10 তারিখ আল্লাহ 10 জন নবী হলরে আল্লাহ নাজাত করে দিয়েছেন হও না সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গগণ 10 জন নবী হলরে আল্লাহ মুহররমের 10 তারিখে নাজাত করিয়া দিয়েছেন এর মধ্যে একজন নবী এনর নাম হইল হযরতে মুসা কলিমুল্লাহ সবচাইতে গরম যে নবী সেই নবীর নাম হইল হযরতে মুসা কলিমুল্লাহ ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা যে নবী আল্লাহর লগে কথাবার্তা করছেন এই নবীর নাম হইল হযরতে মুসা কলিমুল্লাহ হযরতে মুসা আলাইহিস সালাম রে আল্লাহ মুহররমের 10 তারিখ ইয়াউমে আশুরার মধ্যে আল্লাহ ফেরাউনের সামনে তনে নাজাত দিয়া দিলেন সুবহানাল্লাহ আরেকজন নবীর ঘটনা হইব সাফা আইয়ুব হযরতে আইয়ুব আলাইহিস সালাম একজন নবী জমিনে আসলাম আপনার নাম জানা আছে হযরতে আইয়ুব আলাইহিস সালাম রে আল্লাহ পরীক্ষার মধ্যে ফলাইছেন এমন বেমার আল্লাহ দিছেন একদিন নাই দুই দিন নাই এক মাস নাই 2 মাস নাই 1 বছর নাই 2 বছর নাই 18 বছর আইয়ুব আলাইহিস সালাম জমিনে বেমার রইছেন কিন্তু মনি রব্বুল আলামিনে 18 বছরের বেমার আল্লাহ কমায় না 18 বছর বেমার আচ্ছা হইনটাই এখন তাপর এক সময় আইছে না মাথই না আছে নি তাই বাদি ইয়া আল্লাহ মায়া করছে থা এবার করতা এজিদ্র মাইসিন 500 খাইলে সালেন খালি মাথা লইয়া ভাল লাগছে ডল 650 500 খামান না ক্লাবম 625 এটা কোনটাই ধরেন না বাবা এই যে হরিমান তাপ না যে হরিমান তাপ ও 2 দিন আর 3 দিন বাদে মুখ তিত্ত হয়ে যায় খানি টানে না হরুতার লগে মাতি দেও খালি সেং সেং গরের লগে মারতেও বুড়া লাগে ভানিয়াবো গরম হয়েছে না নি হ্যাঁ ইন্ডাকশনের চুলাই গো কিতা লাগে দেখবার লাগে আনছে নি এখানে হুদা আসলে শরীরও আরাম নাই ইলা তুড়াতুড়ি বেমার হইলে নমাজও মাফ না নমাজ নিজে নিজে মাফ করাইতে পারবা আল্লাহ তাআলার কাছে মাফ নাই
কারণ খুব বেমার হইন না কেন নমাজ মাফ নাই, নমাজ পড়া লাগবে। আপনি উবাইয়া ভারইল না বইয়া ভারইল না হুতিয়া আপনি নমাজ পড়িতে নমাজ তরক করতে পারতাম না। নমাজ এমন এক ইবাদত। আওয়াজ মিলের তো ভিতরে না অসুবিধা নমাজ। আইয়ুব আলাইহিস সালাম এমন একজন নবী, আল্লাহ নবী হলরে পরীক্ষার মধ্যে ফেলাইন বিভিন্ন জিনিসের মাধ্যমে। আপনারে আমারে আল্লাহ পরীক্ষা ফেলাইবা, দেখবা যে আমার বন্ধায় আমার লোকে তার কতখান মায়া। আল্লাহ পরীক্ষা ফেলাইন, কোনো মানুষের আল্লাহ দন দিয়া পরীক্ষা করেন, কোনো মানুষের আল্লাহ গরিব বানাই পরীক্ষা করেন, কোনো মানুষের আল্লাহ আওলাদ দিয়া পরীক্ষা করেন, কোনো মানুষের আল্লাহ নিয়া আওলাদি বানাই পরীক্ষা করেন, কোনো মানুষের আল্লাহ কিতা করেন, কোনো মানুষের আল্লাহ বেমার দিয়া পরীক্ষা করেন। যাই যতখান বইতে পারবা অতখান তো আল্লাহ দিন দানি পঞ্চায়। আফত বিপদ বলা মুসিবত আল্লাহর পক্ষতনে সর্বপ্রথম নবী হকলের উপরে আপনার নাজিল হয়। এর বাদে সালেহীন নেককার যারা আছেন এরার উপরে, এর বাদে বালা মানুষ যারা আছেন জমিনও এরার উপরেই তাই। বালা মানুষের জীবনে কোনো দিন বেমার ওইতো না ইলা না। বালা মানুষ যারা আল্লাহর কাছে পছন্দনীয় মানুষ যারা আছেন এরার বেমার হইব, আফত থাকবো, বিপদ থাকবো, কারণ এরা সবর করতে পারবা, ধৈর্য ধারণ করতে পারবা। ওয়াসবির ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা বেমার পড়িয়া মুসিবত পড়িয়া সমস্যাত পড়িয়া সবর করেন, ধৈর্য ধারণ করেন, আল্লাহ ফরমাইন ওয়াসবির ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি এরার লগে আছি। কও না সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর জমিনও বেমার রয়েছে। একটা দিন নমাজ ছাড়িছেন না, ছাড়িছেন না। আমার বুজুর্গ হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর জমিন বেমার রইছে। এমন বেমার শরীরের মধ্যে ফুকা দিলাইছেন, বুঝ হয়ে গেছে। লম্বা ঘটনা সংক্ষেপে হইতেছি। হযরত আইয়ুব আলাইহিস সালামর একদিন নমাজ আরম্ভ করছে, শরীরের মধ্যে ফুকায় কামড় মারি আল্লাহর হুকুমে পরীক্ষা খতরা। যে জায়গার মধ্যে কামড় মারলো চুলখানি আরম্ভ হইল, জায়গাটা লাল হইল, জায়গা কালো হয়ে যায়। কয়েকদিন পরে দেখা যায় সেই জায়গা আপনার বুঝ হয়ে যায়। আরো কয়েকদিন পরে দেখা যায় হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে বাইগলা হয়ে যায়। সরু বাইগনা আপনারা কিতা হন জানি না, ও তা ফুকা হয়ে গেছে, সারা শরীরও ফুজ হয়ে গেছে, সারা শরীরও ফুক হয়ে গেছে। শরীর তো নেই, দুর্গন্ধ বাড়াইব না সুগন্ধি বাড়াইব, খুব কষায় মাতই না দুর্গন্ধ। কারণ সাধারণ খান ফুটা যদি কোনো বেঠার থাকে তেভাগর বেঠি হইলে এই ঘরে ঘুমাইতা না, কইবা আপনি একলা ঘুমা খুয়া হরুতাই সেতাইবা, আমি হরুতা লইয়া হরি এখারে হুতা, এটা হচ্ছে তার খান ফুটা দিলা হয় না। বেটির তোর বহুত অসুবিধা হয়, জামাইর যদি খান ফুটা হয়ে যায় কইবা হরুতাই সেতাই সারাদিন কাম কাজ করি আইত, আপনি এলো ঘুমাই যাও, হরুতাই সেতাই জানাই দরজা মারিয়া, আমি অন্য ঘুমাই হরুতা লইয়া। আসলে সাজা হবাই হর তোমার খানা গন করে রইল না, দুর্গন্ধ বাড়ে। আইয়ুব আলাইহিস সালামের সমস্ত শরীর আপনার বেরিয়েছে। আমার বুজুর্গ হযরত আইয়ুব আলাইহিস সালামের সমস্ত শরীরের মধ্যে পোকা, সমস্ত শরীর দুর্গন্ধ বাইরে হয়। হযরত আইয়ুব আলাইহিস সালামের একজন বিবি নাই, দুইজন নাই, জমিনও 4 জন আসলাম। 3 জন বিবি সরিয়া যায়নি, দুর্গন্ধ দ্বারা সম্ভব হইছে না। একজন বিবি জমিনও রইছেন খেদমতের জন্য, সেই বিবির নাম হইল হযরতে রহিমা। এনার নাম রহিমা। আজ পর্যন্ত এনার জীবনী জমিনও আছে না, ইতিহাস আছে না, কিয়ামত পর্যন্ত থাকবো। হযরতে আইয়ুব আলাইহিস সালাম 18 বছর বেমার রয়েছেন, শরীরের মধ্যে পোকা। 3 জন বিবি ছাড়িয়া যায়, একজন বিবি জমিন রয়েছেন, এনার নাম হইল হযরতে রহিমা। একদিন হযরতে আইয়ুব আলাইহিস সালাম মাটির মধ্যে পুঁতি রয়েছেন, হযরতে রহিমা নিকটে পড়িয়া বসিয়া রয়েছেন। একটা পোকায় শরীর তনে খাইয়া মাটির মধ্যে পড়ছে। ওই সময় আইয়ুব আলাইহিস সালামে জানাইল, ও রহিমা, এই পোকা মাটির মধ্যে পড়ছে রে, এই পোকাটা আবার আমার শরীরের মধ্যে তুলিয়া দেও। হযরতে রহিমায় ফরমাইল, স্বামী আইয়ুব,
এই পোকায় খাইয়া পেটর ক্ষুধা নিবারণ হইল। এই পোকা মাটির মধ্যে পড়ে রইছে, এখন তোমার শরীর দিলে কে ফায়দা হইব? হযরত আইয়ুব আলাইহিস সালামে ফরমাইল, রহিমা তুমি জানো না কিয়ামতের ময়দানে কইতাম পারবো যে আয় আল্লাহ আপনার 18,000 মখলুকাতের মাঝে একটা মখলুক পোকা, এই পোকার জন্য আমি আইয়ুবে আমার সমস্ত শরীর বিসর্জন দিছিলাম। ও রহিমা এই পোকাটা আমার শরীরের মধ্যে তুলিয়া দেও। হযরত আইয়ুব আলাইহিস সালামে 18 বছর পরে আল্লাহর দরবারে দোয়া করেন, রব্বানা ইন্নী আসকান্ত। হযরত আইয়ুব আলাইহিস সালামে আল্লাহর দরবারে দোয়া করেন যে আয় আল্লাহ রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ আমি আইয়ুব আলাইহিস সালাম রে এই জমিন বেমার দিছো, যদি কোনো পরীক্ষার কারণে হয় আমারে পরীক্ষার মধ্যে পাস করাই দেও, বেমার খান করাই দেও। আল্লাহর কাছে 18 বছর পরে দোয়া করছো, আল্লাহ লগে লগে হযরত আইয়ুব আলাইহিস সালামের বেমার কমাই দিলেন। হওনা সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালামের যেদিন দোয়া কবুল হইল, যেদিন বেমার আল্লাহ কমাই দিছ, 9 দিন হইল ইয়াউমে আশুরা, মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। ইয়াউমে আশুরার 2 জন নবীর কথা কইলাম, বাকি 8 জনের কথা কইলে 10টা বাজে যাইব, মুহররমের আলোচনা করা যাইত না। এখন আমি আমার মেইন পয়েন্টের মধ্যে আই যাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হাসান এবং হুসাইন, রাসূলুল্লাহর আদরের মেয়ের নাম হইল হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও মা বইন হল জান্নাতি নারীগণের সর্দারিনী জাইনের নাম হইল হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর হাবিবে হযরতে ফাতিমারে জমিন বড় মায়া করতা, নবী দিয়ে জানাইতা, মা গো ফাতিমা তুমি আমার মেয়ে যদিও, আমি নবী দিয়ে তোমারে মাই হইয়া ডাক দেবো, আমি মাই হইয়া ডাক দিলে আমি নবী দিয়ে শান্তি পাই। ও আব্বা আমারে মা হইয়া ডাক দিলে কি শান্তি বলে মারে। মা গো ফাতিমা তুমি জানো না আমার 6 বছর বয়স, আমি জমিন আমার 6 মাস আগে আমার বাবা জান দুনিয়া থেকে বিদায় নিছে। আমি নবীজির 6 বছর বয়স আমার মা জমিন থেকে বিদায় নিছে। আমি নবীজি আমার মারে মা বলিয়া ডাকার সময় পেয়ে দিয়া, মা গো ফাতিমা আমি তোমারে মাই হইয়া ডাক দিলি আমি নবী দিয়ে শান্তি পাই। এত আদরের মেয়ে, নবীজির মেয়ে ফাতিমা, আল্লাহ জমিনের জন্য তো আল্লাহ নারীগণের জন্য দিয়ে সর্দারিনী বানাইছো কোন কারণে? আল্লাহ রব্বুল আলামিন ফরমায়, আহলে বয়তর যারা সৈন্যরারে আমি আল্লাহ সর্বাবস্থায় পাক পবিত্র বানাই রাখলাম। হযরতে ফাতিমার লোক বইল, ফাতিমা তো জোহরা বলা নানি, ফাতিমা বেটিন তোর সর্দার কোন কারণে? রাসূলুল্লাহ ফরমাইল, আমার ফাতিমারে আল্লাহ জন্য দি বেটিন তোর সর্দারিনী বানাইছ। এর কারণ হইল মা বইনগুলোর প্রতি মাসে মাসে একটা বেমারে দেখা দে। রাসূলুল্লাহ ফরমাইল, আমার মেয়ে ফাতিমা, আমার মেয়ে ফাতিমার ইলা মাসে মাসে কোনো বেমার হয় না, আল্লাহ মুক্তি দিলেছেন। সুবহানাল্লাহ। সর্বাবস্থায় পাক পবিত্র বানাই, পাক পবিত্র অবস্থায় আল্লাহ রাসূল ও ফাতিমার 2 জন ছেলে, হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর 2 নম্বর জাইনের নাম হইল হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর 3 নম্বর জাইন এর নাম হইল হযরতে মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাতিমার সন্তান কয়জন? 3 জন। কয়জন? আমরা তো খালি হই নানি হাসান হুসাইন না, 3 জন। বলে 3 নম্বরে এনার নাম কিতা? বলে এনার নাম হইল হযরত মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে এনার নাম কিতা লাগে আমরা বেশি খাই না, বলে ছোটবেলা মারা গেছে, এর কারণে হযরত মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেশি মাত মিলে না।
আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিন জোহর খাইয়া বিদায় নিশ্চয় শাহাদত বরণ করছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহররমের 10 তারিখ কারবালার ময়দানও শাহাদত বরণ করছে। ও আইজ হইল মুহররমের 10 তারিখ। আমার বুজুর্গগণ, ইমাম হাসান এবং হুসাইন নবীজির কি পরিমাণ মায়ার। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে সদা সর্বদা ইমাম হাসান এবং হুসাইন রে নবীজি কুলের মধ্যে লইতা। একদিন একজন সাহাবী নবীজির সামনে আইসন খাজের জন্য। ওই সময় দেখল নবীজির চাদর মোবারক শরীর মোবারক চাদর মোবারক লাগাইছন। আখতা দেখল চাদরের মাঝে দিয়ে ওদিকে টিলু দে। সাহাবায়ে কেরামে জানাইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদর মোবারকের ভিতরে কোন জিনিস আমারে কইলাও। আল্লাহর হাবিবের চাদর মোবারক সরানের বাদে দেখা যায় আর কেউ নাই। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ। এত মায়ার নাতি ইমাম হুসাইন নবীজির লগে সদা সর্বদা রইতা। আল্লাহর হাবিব আলাইহিস সালামে কোন সময় আখরিয়া ইমাম হুসাইনের মুখ মুবারক নবীজির মুখ ঢুকাইতা। আল্লাহর হাবিবে জমিনের মধ্যে চুমা খাইতা। যে লাতির মুখ মুবারক নবীজির চুমা খাইতা। ও ইমাম হুসাইন লে মানুষে কারবালার ময়দানে গলা কাটিয়া। আল্লাহর হাবিবর চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি হযরতে উম্মুল ফজল একদিন রাতে ঘুমাইছেন। স্বপ্ন দেখেন আল্লাহর হাবিবর বদন মুবারক তনে একটু গোশত মুবারক কাটিয়া উম্মুল ফজলের কুলো দেব হইছে। উম্মুল ফজলে ডরাই গেছেন নবীজি মনে দুনিয়া তনে বিদায় নিবা ওইলানি। মানুষে খাপ দেখুন স্বপ্ন দেখেন। বাইরে যখন জমিনের স্বপ্ন দেখবাই স্বপ্ন বাদ হইতে পারে ভালো হইতে পারে। যে কোনো মানুষের সামনে বর্ণনা করিও না, একজন হক্কানি বিজ্ঞ আলিমের কাছে বর্ণনা করিও লাভ হইব। আর যদি সম্ভব না হয় তাহলে আপনি সদকা খয়রাত করিলেও যদি বাদ হয়ে যায় এই সদকার কারণে আল্লাহ তোমার মায়া করিলেইবা। যেসা মানুষের হইতাই না, যদি তাবিরটা ভালো হয় আর এই যদি তাবির উল্টা দিলেন তো ধ্বংস হয়ে যাইবার। কথা লাগি বালা আলিমকলর গেছে হইতা মাত বুঝা যাত। খাপ দেখলে বালা আলিমকলরে জিগাইতা জান্নেওয়ালা মানুষ আমার লাখান মানুষ না, আরো বালা উচ্চ পর্যায়ের আলিমকলরে জিগাইতা অলি আল্লাহ হলরে যে হুজুর আমি ওটা খাবে দেখছি কিতাবে আবার। কারণ খাবর সময়েরও দরকার, টাইমেরও দরকার। এর বাদে মানুষ কিলা মানুষের আমলের উপরেও নির্ভর করবে। হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির কাছে এক মানুষ আইয়া কইলা, হুজুর সাহেব আমি দেখছি রাইত আমি আজান দিয়া রাই চাকো চাই কত বালা না মাতো না আজান দেবা। তাই কইলা, বাবারে খাইল রাইত তুমি কোনটা চুরি করছলাই? বলে সাপ তোরা চুরি করিলে খানো আজান আর খানো চুরি মাত বুঝা জানো। এর কারণে আউরে খাপ জেসা খানো হইও না, ধ্বংস হয়ে যাইবা। উম্মুল ফজলে খান্দি নবীজির খেদমত আইয়া আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রাইত এমন একটা স্বপ্ন দেখলাম, এমন একটা স্বপ্ন দেখছি আমি ডরাই আর আপনি নবীজি মনে জমিন তনে বিদায় নিবা। আমার বুজুর্গগণ, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, উম্মুল ফজল তুমি কোন স্বপ্ন দেখছো আমারে কইলাও। ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্ন দেখলাম আপনার বদন মুবারক তনে গোশত টুমা খাটা হইল আমার কুলো দেব হইছে। আমি বুঝি লাইছি আপনি নবীজি জমিন তনে বিদায় নিবাই। রাসূলুল্লাহ ফরমাইল, উম্মুল ফজল তুমি চিন্তা করিও না, তোমার স্বপ্নটা বেরিলা নাই, তোমার স্বপ্নটা বেরইল কয়েকদিনের ভিতরে আমার মেয়ে ফাতিমার ঘরে একজন ছেলে সন্তান জন্ম নিবা। এই জন্ম নেওয়ার পরে তুমি উম্মুল ফজলের গুলো দেবইব। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝা গেছে নি মা যে এই জন্ম নিবা নেবার বাদে তোমার কুলো দেবই। আমার বুজুর্গগণ, নবীজির বড় নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 17 রমজান জমিনের জন্মগ্রহণ করছেন।
এর 6 মাস বাদে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিন আগমন হয়। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর 6 মাস বাদে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে জন্মগ্রহণ করছে। ওখান তলে মাসলা হইল কোনো বেটির বিয়ার বাদে যদি বাঙ্গা খুইয়া দিলে লাভ হইবার নাই, তাই সময় বেড়াই লাগাল হয় না। কই ভাই আল্লাহ ও কোন দিন বিয়ে হইল? নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, নাতে বেড়া আছে। কিওর বেড়া 6 মাস পর্যন্ত হয়ে যাইতে ও বেঠার আওলা দিব, আর একদিন কমে যাইতে বাইরাস লগে আছে, খেয়াল করা লাগবে। বুঝতে পারছে? আমি মাত ভাঙ্গিয়া দিয়ার কারণ 6 মাস পর্যন্ত যদি ওই যায় তে ও বেঠার আওলা দিটা, আর 6 মাস তো কমে গেলেই নো বেড়াস। বুঝা গেছে তো? বেঠিনতে দোয়া করবা কইবা দেব জান বাঁচাইছ। কারণ কোনো সময় কোনো মুরব্বী বেঠিনতেছে তাই কিতারে গো বেড়া আছে না। ও 6 মাস বাদে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে জন্মগ্রহণ করছে। জন্ম নেওয়ার বাদে উম্মুল ফজলের কুলো দেবইস নবীজি জেলা কইসলাম। আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর আইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনার নাতি আপনার মেয়ে ফাতিমার ঘরে একজন ছেলে সন্তান জন্ম নিশ্চয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দেন। হযরতে ফাতিমার বাড়ি যায়, যাবার বাদে দেখেন হযরতে উম্মুল ফজলের কুলো নবীজির নাতি ইমাম হুসাইন নবীজির কুলো দেওয়া হয়। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোলের মধ্যে লইছয়, কোলের মধ্যে লইয়া চুমা খায়। একটা খেজুর মোবারক নবীজি মুখ মোবারকের মধ্যে ঢুকাইছয়, সাবাইছয়, 2টা অংশ হয়। একটা অংশ ইমাম হুসাইনের মুখের মধ্যে দেয়, আর একটা অংশ হযরতে ইমাম হুসাইনের তালুতে দিয়া দে। তখনিক কয়টারে? কারণ হরুতার জন্ম নেবার বাদে বালা একজন মানুষ অলিয়াল্লাহ বা বালা ইমাম সাহেব আলিমগল্লর মুখো খাজুর দিতায়, এই সিবাইয়া এক অংশ জাদুর ডিব্বাত দিতা। কারণ জমিনও আবার বাদে সর্বপ্রথম তার নারো তার পেটর ভিতরে হালাল বস্তু যাইতে হও না। সুবহানাল্লাহ। মাত বুঝা যান যেমনে বেটায় আরি থুয়া ভাই যে কিওর খাজু কিওর চিনি বারইয়া খালি ঘর বাইরে দোয়া করি যে তা আশা করলাম আল্লাহ দিলাইছে। আজানোর খবর নাই, খাজুরের খবর নাই, কিচা অবস্থা আরম্ভ হয়েছে। আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদান ইউআফি নি'মাহু ওয়া ইউকাফি মাজিদা। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা রাব্বানা লা তাকতুলনা বিগাযাবিকা ওয়া লা তুহলিকনা বিআযাবিকা ওয়া আফিনা ক্বাবলা যালিক। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين. أي الله يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أكرم الأكرمين رب العالمين। আমরা এই মাহফিলে আপনি মওলায় কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহর মধ্যে যা সওয়াব আপনি মওলায় দান করবাই। সর্বপ্রথম আমরা সোনার নবীজির খেদমতে আলে পৌঁছাই দেও। আয় আল্লাহ আপনার নবীর জিন্দা মুর্দা উম্মতের দরজারে বুলন্দ ফরমাও রব্বুল আলামিন। আমরা হাজিরানে জমাত গুনারে আপনি মওলায় মাফ করিয়ে দেন। আল্লাহ গুনাহ করতে করতে গুনার সীমা আছে, কিন্তু আপনার রহমতের ভান্ডারের কোনো সীমা নাই। আয় আল্লাহ রব্বুল আলামিন আমরার জীবনের গুনার বাইনা সাইয়া মদিনার সোনার চান্দর বাইসাই আমরা দুয়ারে কবুল ফরমাও। আর আমর রাহিমিন আমরা খানা ও কোন বালেশ্বরের ঘাট আটাইলে আপনি মওলায় বুধবার ছুটাই দেও। আয় আল্লাহ বাবি হলোর অভাবরে দূর ফরমাও, বেরোজগার হলোরে হালাল রোজের সন্ধান খুলিয়া দেও। আয় আল্লাহ যত খাই খারবার
ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন খয়রার বরকত দান ফরমাও রব্বুল আলামিন। এই মাহফিল আয়োজন করতে যত মানুষে টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর করতেছেন, আল্লাহ আপনার বন্ধু বান্দির দুনিয়া আখিরাত হলা সাহায্যবান ফরমাও রব্বুল আলামিন। এই মাহফিলের কারণে অত্র এলাকার উপরে আপনি মওলায় খয়রার বরকত দান ফরমাও। এই এলাকার নতুন পুরাতন তামাম মুর্দে গান্ডে মাফ করিয়া দেও আয় আল্লাহ। যেগুলো হায়াতে আসেন নেই কায়দে তুই বাদান ফরমাও আল্লাহ। বিশেষ করে আমরা মায়ের বাবারে আপনি মওলায় মাফ ফরমাও আয় আল্লাহ। এই মাহফিল আমার লাগান বহু মানুষ পড়ে রয়েছেন রে দয়া আল্লাহ। যারা নিজের হাতে ধরে ধরে নিয়ে মাইজি বাবা দোকার খবর রাখিয়ে ও বাবু তোমার কাছে দোয়া করিয়া আপনার ফিরিস্তায় কোন ব্যবহার করছেন আমরা তো জানিয়ে না আল্লাহ। যদি মানুষ এইগুলো বলার কারণে দরবাগড় করিলাম আল্লাহ, ইয়ামে আশুরার উপলক্ষে আমরার কবরবাসিনী মাইয়ার বাবারে জান্নাতের আওলা করব আয় আল্লাহ। আমরা যারার মাইয়ার বাবা জমিন আছেন আয়তে তুই দান করব। আমরা উস্তাদ হল বীর মুর্শিদ দরজারে বলুন করব ও বাবু দ্বারা আইবে আমরার গুনার কারণে বড় বড় বেমার দিয়া করব এটি করি মারিও না আল্লাহ। আমরার গুনার কারণে ও বাবর টন্দি জমিনও মারিও না। আমরার গুনার কারণে আমরার খান্দ তলি লইয়া মানুষের দুয়ারে দুয়ারে ঘুরানি লইও না আল্লাহ। আল্লাহ আমরার গুনার কারণে আমরার বাজারের দিমুকা দুবা করাইয়া মানুষের সামনে বেইজ্জত কেন করাইও না আল্লাহ। যদি গুনাহ করি তোমার দরবার গুনাহ করছি রে দয়া আল্লাহ। গুনার কারণে মানুষের সামনে বেইজ্জত করাইও না ও মাহবুদ আর আমর রাহিমিন আল্লাহ। এই জমিনও আমরা স্থায়ী নাই, একদিন এই দুনিয়ার মায়া মা বাবার মায়া আওলাদর মায়া ছাড়িয়া যাওয়া লাগবে রে দয়া আল্লাহ। তোমার কাছে দোয়া করি আর আল্লাহ যখন মরণ দিবাই জুমার দিন আমরা মরণটা দান করিও আল্লাহ। তোমার নবী ফরমায় মানুষ যদি জুমার দিন মারা যায় এই জুমার দিনের খাতিরে বন্দার কবর আযাব মাফ করিলাও আল্লাহ। যখন মরণ দিবাই আল্লাহ আমরা রমজান মাসের মধ্যে আমরা মরণটা দান করিও আল্লাহ। যখন মরণ দিবাই আল্লাহ ঈদের দিন আমরা মরণটা দান করিও আল্লাহ। ঈদের দিন যদি মানুষ মরি যায় ঈদের দিনের খাতিরে বলে আপনি মায়া করিলাম আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আমরা যারা আওলাদ দিলেই অনেক আওলাদ বানাই দেও আমরার গুনার কারণে তার জীবনটা বরবাদ করিও না আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আল্লাহ। খাস করে আমার জওয়ান ভাই ধরে হযরত ওমরের মতো সাহসী বানাই দেও এই তার দনের মধ্যে বরকত দাও শরীর ও শক্তি দান ফরমাও আয় আল্লাহ। কিয়ামতের ময়দানে হযরত ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে আচর করিও আল্লাহ। বড় ভালো লাগছে আমার জওয়ান ভাই আজ মুহররমের দিনটা পালন করছেন আল্লাহ। ইয়ামে আশুরার দিন তামাম জমিনে কান্দিছি আল্লাহ। তোমার হাবিবের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বয়তর যা শহীদ হইছেন কবুল ফরমাও আল্লাহ। এর রাসূল আমরা দুয়ারে কবুল ফরমাও আয় আল্লাহ। এই জমিন আমরা জন্য শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষের এই কারণে রইবার তৌফিক দান ফরমাও আল্লাহ। মুসলমানের বাচ্চান দেশে বিদেশে আল্লাহ মেঘালয় মিজোরাম আইজল লংলে লং তোলাই ছায়া বোম্বাই বেঙ্গালোর সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই হায়দ্রাবাদের জমিন আসেন রে দয়া ইতার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আল্লাহ। আমি তোমার হাওলা ইয়ার ওয়ালা দিমুরে আল্লাহ আল্লাহ। তোমার বন্ধা লরে আপনার হাওলা করলাম কফিল বনি যাও আমিও তোমার হাওলা আল্লাহ। আমার সহি সালামতে বাড়িখানে পৌঁছার ক্ষমতা দান করিও আল্লাহ। রাস্তাঘাটে বেজান সমস্যার মধ্যে পড়ে যাই রে দয়াল আল্লাহ। তোমার সাহায্য ছাড়া যাইবার জায়গা নাই, বাঁচিবার জায়গা নাই আল্লাহ। রাস্তাঘাটের আপদ বিপদ বলা মুসিবত হেফাজত করিও আয় আল্লাহ। আমরার বাড়ি ঘর বিবি বাচ্চা জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আল্লাহ। তোমার বন্দার ঘর দাওয়াত খাইলাম কবুল ফরমাও
এক এক দানার বদৌলতে খানদানের এক একজন মধ্যে গান্ডে মাফ ফরমাও। আয় আল্লাহ মসজিদ কমিটি, ওয়াজ কমিটি, মুহররম কমিটি তামাম রে কবুল ফরমাও। আল্লাহ আমার ইমাম সাহেবগুলোর হায়াত রে বাড়াই দেও। এই মাহফিলের জন্য দোকান ত্যাগ স্বীকার করছেন, কবুল ফরমাও। আল্লাহ আমরা লোকে পর্দা নিশির মা বইনগুলোরে মাফ ফরমাও। আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, আমরা যারা তোমার বাড়ি তোমার নবীর বাড়ি দেখাইছো আল্লাহ বারবার যাবার তৌফিক আমরা দান করিও। আল্লাহ যারা গেছেন না জীবনের মাঝে একটা বার যাবার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, আমার ইমাম সাহেব কইছেন বাড়ির মধ্যে বেমার রে দয়াল আল্লাহ বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দিয়ে বদলে দাও। ও আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর ইয়াউমে আশুরার দিন ও মাহবুদ আরহামুর রাহিমিন, আল্লাহ যতদিন আমি গুনাহগার জমিনও রাখবাই আল্লাহ দিন ইসলামর খাদিম হিসাবে জমিনও কবুল করি। আল্লাহ আয় আল্লাহ যত জায়গার দাওয়াত কবুল করে লাইছে আল্লাহ ঠিক টাইম টেবুলে উপস্থিত হইয়া কোরআন হাদিস তো নিয়ে আলোচনা করার তৌফিক আমরারে দান করি হইয়া আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।